বিষ্ণুপুর শিক্ষা সংঘ খেলার মাঠে দক্ষিণ চব্বিশ পরগনা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের 14তম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 10ই জানুয়ারি এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পরিবহন রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, সাতগাছিয়া বিধায়ক মোহনচন্দ্র নস্কর, জেলা পরিষদের অন্যতম সদস্য রাজীব গাজী, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মলি মণ্ডল গোমস, মাদ্রাসা ডেপুটি ডিরেক্টর নজরুল হক সিপাই, জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান পাইক, জেলা পর্যবেক্ষক চম্পক নাগ, এআই বিষ্ণুপুর শিক্ষা সংঘের প্রধান শিক্ষক সম্মানীয় শীর্ষেন্দু হাজরা, সুদাম হালদার, অভিষেক গায়েন, বাবুলা মাজিবুল্লাহ, রাখিফুল আলমগীর, পার্থ, পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য সৌমেন মণ্ডল, নরেন্দ্রনাথ ঘোষ, সঞ্চালক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। আমরা আনিব নতুন ভোর এই কথা ও গানের মধ্যে দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় দিলীপ মণ্ডল তার বিশেষ বক্তব্য রাখতে গিয়ে বিচারকদের কাছে অনুরোধ করে বলেন, এই যে বিচারক আছে তাদের কাছে অনুরোধ নিরপেক্ষভাবে উপযুক্ত যে তাকেই সঠিকভাবে নির্ধারণ করে তার জন্য মানসিকতা নিরপেক্ষতার জায়গায় রাখবে। অনুষ্ঠিত হচ্ছে আগে আমরা রেসপন্স করে রেখে দিয়েছিলাম কন্ট্রোল থেকে, যেহেতু মন্ত্রী আসার জন্য উদ্বোধনের পরে আমরা সেই ফাইনাল ইভেন্ট স্টার্ট করছি। 311, 412 এবং 279। মা তোমরা স্টার্টিং পয়েন্টে চলে এসো, তোমাদের ইভেন্ট এখনই শুরু হচ্ছে। তারা খেলার সুলভ মনোভাব নিয়ে তারা খেলবে এবং তারাও পারে এই মানসিকতা যেন তারা তৈরি করে। এদিন তিনি প্রথম স্থান আধিকারিকের হাতে পুরস্কার তুলে দেন। সাতগাছিয়ার বিধায়ক মোহনচন্দ্র নস্কর এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলেন, আজকের দিনে দাঁড়িয়ে খেলাধুলা অনেকাংশে অনেক ছেলেরা আর খেলাধুলায় মাঠে ফিরছে না, এটা আপনারাও জানতে পারছেন, আমরাও দেখতে পাচ্ছি। আমারই এই সাতগাছিয়ায় প্রায় 10টার মতো মাঠ এমনি পড়ে আছে, ছেলেরা আর আগের মতো ফুটবল খেলে না, মাঠে এখন মানে পার্কের চেহারা নিয়েছে। তো এইটা একটা জিনিস আমাদের ভালো লাগে যে স্কুলগুলো তারা বাৎসরিক একটা ক্রীড়া অনুষ্ঠান করে এবং ডিস্ট্রিক্ট লেভেলেও কমিটি তারাও করেন। আজকের মাদ্রাসা স্কুল বোর্ডের ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আজকে শিক্ষা সংঘের মাঠে ওনারা ছেলেদেরকে খেলাধুলা করছেন। খেলাধুলা না করলে তো অ্যাকচুয়ালি শরীর গঠনটা হয় না, এটা তো সবাই জানে। এবং শরীর যদি ঠিক থাকে তাহলে তার মানসিক বিকাশ, তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই কিন্তু ভালোভাবে করা যায়। তো আমাদের চেষ্টা করতে হবে যে আজকের এই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের যুগ থেকে ছেলেদেরকে একটুখানি বের করে এনে অন্তত খেলার মাঠে যদি হাজির করানো যায় তাহলে আমাদের আখেরে সমাজেরই লাভ। জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান পাইক বলেন, রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য যা কাজ করেছে তার খতিয়ান এখন এই মুহূর্তে বলে শেষ করা যাবে না। সংখ্যালঘুদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই সরকার আসার পরে। এই যে ক্রীড়া, এর আগে আপনি খবর নিয়ে দেখুন, মাদ্রাসা ক্রীড়া এইরকম গর্জিয়াস, এরকম সুন্দরভাবে কোনো জেলাতে, কোনো রাজ্যে এইভাবে হয় না। আমাদের মামাটি মানুষের সরকার ক্ষমতা আসার পরে মাদ্রাসা ক্রীড়াটাকে শিক্ষা দীক্ষার পাশাপাশি একটা সুন্দর উন্নত জায়গায় পৌঁছে দিয়েছে। মাদ্রাসা ডেপুটি ডিরেক্টর নজরুল হক সিপাই বলেন, আমি এইটুকু বলবো যে সত্যি এই বামফ্রন্টের সময় মুসলিমদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছেন সেখান থেকে মাইনরিটিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে শিক্ষা, সামাজিক, আর্থিক বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে তাদের একটা জায়গায় তুলে আনতে চেয়েছেন এবং সেটা তুলে এনেছেন। সেটা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে সবাই মানে চাক্ষুষ দেখতে পাচ্ছে। বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলি মণ্ডল গোমস বলেন, প্রথমেই বলি যে যখন আমাদের কাছে এই মাস্টারমশাইরা এসেছিলেন যে এই আমাদের এই বিষ্ণুপুর 1কে সিলেক্ট করা হয়েছে এবং এখানেই ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হবে, তখনই আমাদের তো শুনে আনন্দ হলো। কারণ আমাদের এই প্রথম এখানে ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হচ্ছে, প্রায় 1200 জন ছাত্রছাত্রীদের নিয়েই এই খেলাটা হচ্ছে, সেই জন্যই আমাদের আনন্দ। আর প্রথমেই আমি মাস্টারমশাইদের ধন্যবাদ দিই এত বড় প্ল্যাটফর্ম আমাদের দেওয়ার জন্য। প্রতি বছর খুব অহংকারের সঙ্গে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা এই স্পোর্টস করে থাকি, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার হচ্ছে 14তম আমাদের জেলা গেমস অ্যান্ড স্পোর্টস মিট হচ্ছে। আমাদের টোটাল রাজ্যে 14বার খেলার মধ্যে আমরা 13বার চ্যাম্পিয়ন হয়েছি, এটা রাজ্যের মধ্যে একটা রেকর্ড। আজকে খুব কম জেলা আছে যেই জেলার এমন কোনো মাদ্রাসা নেই যে এই স্পোর্টস মিটে অংশগ্রহণ করে না। প্রায় 1200 প্রতিযোগিনী অলরেডি অংশগ্রহণ করেছেন। এদিন রহমানিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের সম্পাদক
মোহাম্মদ আফতাব উদ্দিন মল্লিক জানান, সংখ্যালঘু দপ্তর থেকে যে মুসলিম মাইনরিটি এবং অনন্ত সম্প্রদায়ের মানুষদের আগিয়ে আনার জন্য সরকারের একটা আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টা সার্থক হচ্ছে। গত বছরও আমাদের মাদ্রাসা দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হয়েছিল যেটা আজকে শিক্ষা সঙ্গে হচ্ছে। মাননীয় মন্ত্রী সাহেব সহযোগিতা করেছেন। সমস্ত সংখ্যালঘু ছেলেমেয়েরা যারা বিভিন্ন মাদ্রাসায় পঠন পাঠন করে তাদের মনের বিকাশ এবং শরীর স্বাস্থ্য উপযুক্ত জায়গায় যেতে গেলে যে মানসিক দরকার, সেই জায়গায় কিন্তু পরিপূরক হিসেবে এখানে খুব কাজ দিয়েছে। তার কারণ জেলার একটা বাসন্তী থেকে আরম্ভ করে কুলতলি থেকে আরম্ভ করে সুদূর ঠাকুরপুকুর থেকে দক্ষিণ 24 পুরো এলাকাটা, ক্যানিং, সুন্দরবন, গোসাবা, সেই প্রান্তের ছেলেরা আজকের এখানে উৎসাহী হয়ে এসছে প্রতিযোগিতায়। এদিনের প্রতিযোগিতায় 63 ইভেন্টের আয়োজন করা হয়। 550 থেকে 1200 মতো প্রতিযোগী প্রতিদিন অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ডিস্ট্রিক্ট কোয়ালিফায়ারেরা রাজ্য স্তরে খেলবে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে দীপঙ্কর ঘোষের রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।